হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফাইনালি আমরা সিমলা থেকে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তো এটা সিমলারই ওই হোটেলে আমরা রেডি হয়ে পাগলের মতো দুজনেই গান ছেড়ে ডান্স করছিলাম। তো দেখে বুঝতেই পারছো, মানে পাগলামো করেছি জাস্ট দুজনে হোটেলে। তারপর পাগলামো করতে করতে একটু হাঁপিয়েও গেলাম। তারপর কি করলাম, আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এবার সেখানে গিয়ে সবার সাথে দেখা। এবার ওখানে ওই হোটেলের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টের জায়গাটা এত সুন্দর ছিল, ডেকোরেট করা, তো আমি ভিডিও না করে পারলাম না। আর প্রত্যেক দিনই মোটামুটি খারাপ কিছু দেয়নি, ভালো খাবারই ছিল ব্রেকফাস্টে। অ্যান্ড দেন ব্রেকফাস্ট ছেড়ে আমরা একটু চলে গেলাম ছাদে। সত্যি হোটেলটার ছাদটা খুব খুব সুন্দর ছিল। তো সেখানে আমাদেরই একজন বন্ধু রাজা, ও ভিডিওটা করে দিয়েছে খুব সুন্দর করে। তো আমাদের ডিরেকশন দিচ্ছিল, এইভাবে না এইভাবে করো। তো দুজনে ওইভাবেই ফলো করছিলাম। জাস্ট এখান থেকে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এটা আগে করে নি। আমার প্রবলেম নেই, আমাকে চিনলে না এখন রাজা আমি তোমার, আমাকে চিনলে না এখন স্বপ্নেরই রাজা আমি তোমার। আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সত্যি মানে ভিউটা এত অসাধারণ ছিল, সিমলা টু মানালি মানে ভোলার মতন নয়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা রাস্তার মাঝখানে ওয়েট করলাম, কিছুক্ষণ হল্ট দিলাম, দিয়ে চা কফি কেউ খেলো, আমি জুস খেয়েছিলাম। আর এখানে ফটোশ্যুট চলছিল, প্রচুর ভিডিও শ্যুট চলছিল। তো এই ভিডিও মানে যে যার মতন নিজেদের মতন ভিডিও করছিল এখানে। তো আলাদাই একটা মজা হয়েছে। এই ভিডিওটা প্রদীপ্ত করে দিয়েছিল আমাদেরকে, কাপল ভিডিও। তো সত্যি ভিউটা খুব সুন্দর ছিল। আমার হাজব্যান্ডও মানে খুব সাপোর্ট করেছে এই পুরো ট্রিপটায়। ভীষণ ভীষণ মজা করেছি, আর সবাই সবার মতন কিন্তু এনজয় করেছে। আর এই যে আমরা এরপর আরেকটা জায়গায় না, ওখানেই এটা যেখানে হল্ট দিয়েছিলাম, ভিডিও করেছিলাম। তো ওখানে অনেক গরু ছিল। তো আমার দেখে খারাপ লাগছিল, ওরা খাবারের জন্য বারবার কাছে আসছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে কিছু কিনে দাও, আমি খাওয়াবো। তো আমাকে বিস্কিট কিনে দিল। তো আমি বিস্কিট খাওয়াচ্ছিলাম, খুব ভালোবাসার, খুব কিউট ছিল। তারপর আমি ওদেরকে খাইয়ে যখন ব্যাক করছিলাম, দেখি আমার হাজব্যান্ড ভিডিও করছে। তো আমিও একটু ছোট্ট হালকা করে পোজ দিয়ে দিলাম। তারপর সবাই মিলে একসাথে ডান্স হলো প্রচণ্ড, আমিও একটু ডান্স করে নিলাম। আর এর নাম হচ্ছে মানি, আমাদের গ্রুপের সবচেয়ে কিউট গার্ল। ভীষণ মজা করেছি আমরা। তারপর আবার অ্যাজ ইট ইজ দ্য ফ্যান্টাস্টিক ভিউজ রিয়েলি আই হ্যাভ এভার সিন, ভেরি বিউটিফুল ইট ওয়াজ। তোমরাও যদি যাও না, ভুলে যাবে ওই কটা দিন। জাস্ট তুমি কি ছিলে বাকি, মানে মনে হবে যেন আমরা একটা হেভেনে আছি। অসাধারণ ছিল।
সিমলা টু মানালি যেতে যেতে আমরা কিন্তু অনেকগুলো টানেল ক্রস করেছি। তো এটা ছিল একটা টানেল, আর অনেকটা করে লম্বা, মানে লাইক বাঘাযতীন থেকে গড়িয়া পর্যন্ত যে ডিস্টেন্স হবে ঠিক সেরকম লম্বা লম্বা টানেল ছিল, আরও অনেক বড় বড় টানেল ছিল। এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল, আর আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল করেছি। তো সিমলা টু মানালি যেতে আমাদের সারা দিনটাই লেগে গেছে। আর ওই যে দেখো পাহাড়ের গায়ে ওই যে সাদা সাদা, ওগুলো কিন্তু বরফ, আর হালকা হালকা চাঁদ, সূর্যটা ডুবে চাঁদ উঠছে, একটা অন্যরকম একটা মানে ফিল আসছে এবার। আমরা কিন্তু এরকম ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের হোটেল মার্সে। এই সেই মার্স রিসর্ট অ্যান্ড কটেজ। তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যাই হোক একটু মানে কি অনেকটাই ঠান্ডা ছিল। তো আমরা সবাই হাড় কাঁপুনি দিতে 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 ভেতরে গেলাম। তো সবাই কিন্তু ভেতরে অলরেডি কে কোন রুম নেবে সেই নিয়ে কিন্তু ডিসকাস চলছে। আমাদের পড়েছিল ফার্স্ট ফ্লোরে, আর একদম সাইডের দিকে 3টে ব্যালকনি ছিল রুমের। আর রুমটা দেখাচ্ছে তোমাদেরকে, খুবই সুন্দর ছিল। একটা ওয়ার্ড্রোব